গরমের ছুটিতে বাড়িতে সারা দুপুর খেলাধুলা করার পর বিকেলবেলা মায়ের হাতে ঠান্ডা কুজোর জল দিয়ে বানানো মিষ্টি বেলের শরবতের স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। যদিও বড়বেলায় এখনও যখন অফিস থেকে ফিরে এক গ্লাস ঠান্ডা বেলের শরবত পাওয়া যায় না, তখন যে কোনো বাজার চলতি ঠান্ডা পানীয়র কথা কিন্তু একেবারেই মাথায় আসে না। যদিও বেলের শরবতের কোনো আলাদা করে রেসিপি আমাদের শেখাতে হয় না, কারণ আমাদের বাঙালিদের তার প্রত্যেকেরই প্রায় ঠোঁটস্থ। তবুও আজকে কিভাবে আমি নিজেদের বাড়িতে বেলের শরবত বানাই, তাই আজকে আমি আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। তাহলে চলুন দেখাই ছোট করে বেলের শরবতের একটা রেসিপি। এর জন্য কিন্তু আমাদের একটা ভালো বেলের প্রয়োজন। এই বেল ভালো করে দেখে পরখ করে আনার ক্ষমতা এখনো পর্যন্ত আমার হয়নি, তাই জন্য তার দায়িত্ব আমার কর্তাই নিয়ে নিয়েছে এবং দেখে পরখ করে বেলটাকে সুন্দর করে ফাটিয়ে নিয়ে এসেছে, যাতে আমার কোনো অসুবিধা না হয় বানানোর জন্য। যদিও বেলটা বেশ ভালো ছিল এবং মিষ্টি ছিল। তো সবার আগে এখানে বেলটা ফাটিয়ে নেওয়ার পর বেলের ভেতরে যে শাঁসটা রয়েছে বা পাল্পটা রয়েছে, সেটা একটা চামচের সাহায্যে সেইগুলোকে ভালো করে কুড়িয়ে বের করে নিতে হবে। এই কোরানোর কাজটা কিন্তু ভীষণ সহজ, বিশেষ করে আমার তো বেশ ভালো লাগে, কারণ যদি খুব সুন্দর পাকা বেল হয় না, তাহলে চামচ দিয়ে একটু ঘোরালেই কিন্তু পুরো বেলের কাজটা বা পুরো বেলের যে ভেতরের শাঁসটা সঙ্গে সঙ্গে পুরো গোটাটাই বেরিয়ে আসে। আর এতটাই ভালো লাগে দেখতে, আর সুন্দর এই বেলের গন্ধ আমার ভীষণ পছন্দের। বেলের কাঁচটা শুধু বের করে দিলেই কিন্তু হবে না, বেলের এই আঁচা মানে এই যে বেলের যে খোসাটার মধ্যেই কিন্তু অনেক বেলের কাঁচ লেগে থাকে, যেটা চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিতে হবে। বেল খাওয়া আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি, জানেন। আমার বাবা একাই একটা গোটা বেল নিজে এরকম জাস্ট কুড়িয়ে কুড়িয়েই খেয়ে নিতেন, কোনো বেলের শরবত না, কিচ্ছু না। শুধু বলতেন বেল যদি মিষ্টি হয় তাহলে কোনো শরবতের প্রয়োজন হয় না বলে একাই পুরো বেল খেয়ে নিতে পারতেন। প্রথম প্রথম ভাবতাম যে একা এরকমভাবে বেল কীভাবে খাওয়া যায় কোনো চিনি নুন না মিশিয়ে। তারপর যখন বাবার কাছ থেকে 2-1 চামচ নিয়ে খেলাম, দেখলাম সত্যি খুব ভালো লাগে খেতে। তো সেখান থেকে আমার বেল খাওয়া শুরু। আর মা এত সুন্দর মাটির কুঁজোর জল দিয়ে বেলের পানা বানিয়ে দিতেন বা বেলের শরবত বানিয়ে দেন, যে সত্যি তার স্বাদ এখনও মুখে লেগে রয়েছে। তো সেরকম একেবারে মায়ের হাতের মতন না হলেও নিজের থেকে চেষ্টা করি ওই রকমভাবে বানানোর। যদিও এখন মাটির কুঁজোর জল দিয়ে বানানো হয় না বটে ঠিকই, কিন্তু তবুও চেষ্টা করি ফ্রিজের জল দিয়ে তার কাছাকাছি কিছুটা স্বাদ নিয়ে আসার। তো দেখতে দেখতে দেখুন আমার এখানে বেলের যে পাল্পটা বা বেলের যে শাঁসগুলো সেগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে বেলের এই যে শক্ত মণ্ডটা সেটাকে একটু ম্যাশ করে নেওয়া বা নরম করা। প্রথমে ভেবেছি চামচ দিয়েই পুরো কাজটা করে নেব, যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে, কিন্তু তারপর ভাবলাম না, এটা চামচের কাজ নয়, তাই জন্য একটু জল মিশিয়ে নিতে হবে, যাতে এটাকে মাখাটা যেন খুব সুন্দর করে নরম করা যায়। তারপর আপনা হাত জিন্দাবাদ করেই ভাত দিয়েই শুরু করলাম এটাকে ম্যাশ করা। এই ম্যাশ করাটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, শুধু শক্ত মণ্ডগুলোকে আঙুলের সাহায্য নিয়ে একটু টিপে টিপে নরম করে দেওয়া, ব্যাস। যাতে শাঁসগুলো সুন্দর, যে ভেতরে যে জালি জালি থাকে বা আঁশগুলো থাকে সেটা থেকে পাল্পগুলো সহজেই যেন ছাড়িয়ে আসে, বা যখন ছাঁকনিতে আমরা ছাঁকবো তখন কিন্তু পাল্পগুলো যেন সহজেই নিচে থিতিয়ে পড়ে। তো এখানে একটু জলের সাহায্য নিতে হয়, চেষ্টা করবেন অল্প অল্প জল দিয়ে যেন এই বেলটাকে মাখার, না হলে বেশি জল দিয়ে দিলে বেলটা কিন্তু একেবারে হয়ে যাবে পানসা, তো সেক্ষেত্রে শরবতটা কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে দেখুন আঙুলের সাহায্য নিয়ে ভালো করে বেলটা মেখে নিয়েছি। বেল যত সুন্দর মাখা হবে দেখবেন তার যে থিকনেসটা আস্তে আস্তে পাতলা হয়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে বেলটা আপনার সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম, যাতে আমার ছাঁকনিতে ছাঁকতে অসুবিধা না হয়। এবার হাত দিয়ে ওই জল আর বেলটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার একটা বড় পাত্র আমরা এখানে নিয়ে নেব, যার মধ্যে বেলের যে পাল্পটাকে বের করব, তার উপরে একটা বড় মাপের চালনি নিয়ে নেব বা ছাঁকনি নিয়ে নেব। এরপরে যে বেলটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে সমস্তটাকে ওর মধ্যে দিয়ে সুন্দর করে হাত দিয়ে হোক কিংবা চামচ দিয়ে হোক এই বেলটার থেকে ছাঁকনির আঁশগুলোকে ছেঁকে নিতে হবে। আমার মা কিন্তু ছোটোবেলায় এত তাড়ঝাম করতো না, শুধুমাত্র হাত দিয়ে বেলটাকে চটকে নিয়ে চিনি দিয়ে মেখেই সুন্দর শরবত করে দিত। সে হাত দিয়ে চটকে মাখার সময় যেটুকুনি আঁশ হাতে বেঁধে আসতো সেটুকুনি ফেলে দিত। ওইটাই খেতে যে এত ভালো লাগতো, এখন যত বড় হচ্ছি তত আরও যেন নিখুঁত করার চেষ্টা করছি। তো চলুন, আমার এখানে সুন্দর পাল্পগুলো বেরিয়ে এসছে, আঁশগুলো সুন্দরভাবে বের করা হয়ে গেছে। এবার আমি একটা বেসিক যে বেলের যে কাতটা সেটা তৈরি করছি। এখানে আগে বেলটাকে একটু টেস্ট করে দেখে নেবেন যে বেলের স্বাদটা কতটা মিষ্টি রয়েছে। যদি খুব ভালো মিষ্টি থাকে বেল, তাহলে কিন্তু 2 থেকে 3 চামচ চিনি যথেষ্ট। আর যদি বেলটা একটু কম মিষ্টি হয় তাহলে 4-5 চামচ মতো চিনি কিন্তু এখানে দিতে হবে। চিনিটা দেওয়ার পরে বেলটাকে বেশ ভালো করে মিক্স করে নেবেন চিনির সাথে, চিনিটা যেন একেবারে ভালো মতো গলে যায়। চিনিটা দিলে বেলটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত বেলের এই কাতটা
থাকবে আপনার ফ্রিজে, বা আপনি এটাকে স্টোর করে রাখতে পারবেন। অ্যাজ আ প্রিজারভেটিভ আপনার চিনিটা কিন্তু এখানে কাজ করে। চলুন, আমার বেসিক বেলের পাল্প তো রেডি হয়ে গেছে, এবার আমি শরবত বানাই। আমি এখানে টক দই দিয়ে বেলের একটা শরবত তৈরি করছি। অনেকে মিষ্টি দই দিয়েও করেন, কিন্তু আমি এখানে টক দই দিয়ে করছি। তো তার জন্য 2 চামচ টক দই দিয়েছি, আর 2 থেকে আড়াই চামচ মতো বেলের কাঠ দিয়েছি। যেহেতু টক দই, তাই জন্য 2 চিমটে থেকে 3 চিমটে মতো আমি এখানে একটু বিট নুন দিয়েছি। এতে কিন্তু আমি আলাদা করে আর কোনো চিনি অ্যাড করব না, কারণ এই দই দিয়ে বানানো এই বেলের শরবতটা একটু নোনতা মিষ্টি খেতে হয়। তো আমার এখানে অনেকে ঠান্ডা দুধ দিয়েও বেলের শরবত করে থাকেন, অনেকে মিষ্টি দই দিয়েও করে থাকেন। টক দই দিয়ে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। টক দই হলো, এটা কিন্তু ভীষণ টক নয়, সেটাও খেয়াল রাখবেন যে খুব বেশি টক যেন দইটা না হয়। তো দেখুন, আমার এখানে বেলের টক দই দিয়ে বানানো একটা শরবত রেডি। এবার আমার ভীষণ পছন্দের সেটা হচ্ছে প্লেন বেলের শরবত। এই প্লেন বেলের শরবতের জন্য আমি এখানে 3 চামচ মতো বেলের কাঠ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ মতো বা হাফ চামচ মতো চিনি, ব্যাস, আর ঠান্ডা ঠান্ডা জল। এই দিয়ে গুলে একটা বেলের শরবত। অনেকে এর মধ্যে ভাজা মশলা দেন, অনেকে বিট নুন দেন। বিশ্বাস করুন, এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু বেল আর চিনি দিয়ে বানানো এই ঠান্ডা ঠান্ডা শরবত শরীরে এত ভালো যে কি বলবো, আর প্রাণ মন পুরো তৃপ্তি পেয়ে যায়। তো আমার এখানে বেলের শরবত তো রেডি হয়ে গেল। আপনাদের কোনটা পছন্দ, বেলের শরবতে দই দিয়ে বেলের শরবত, নাকি দুধ দিয়ে, নাকি প্লেন, সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। দেখুন, এতটা বেলের কাঠ এখনও রয়ে গেছে। এটা আপনারা কাঁচের বয়ামে আপনি রেখে দেবেন। তা এটা কিন্তু এমনিতেই 10-12 দিন এমনিতেই রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে ঠান্ডা জলে বা দুধের মধ্যে বা দইয়ের মধ্যে গুলে খেয়ে নিতে পারেন। কেমন লাগলো আজকে এই বেলের শরবতের রেসিপি আমায় কিন্তু অবশ্যই জানাবেন, এবং প্রত্যেকে অবশ্যই কিছু না কিছু শরবত এই গরমের মধ্যে প্রত্যেক দিন খাবেন, শরীরের পক্ষে খুবই উপকারী হয়ে থাকে। এবং আমাকে জানাবেন যে আপনারা কীভাবে বাড়িতে বেলের শরবত বানিয়ে থাকেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং আমি তো আপনাদের কমেন্টের প্রত্যেকেরই অপেক্ষা করে থাকি, সেটা আপনারা অবশ্যই জানেন। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুকের বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার প্লিজ এই পেজটাকে ফলো করে নেবেন। কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে প্রচুর প্রচুর প্লিজ শেয়ার করবেন। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।